আমার উম্মতের আলেম ওলামারা ভ্রান্ত পথে চলবে, হুজুরি হবে ভ্রান্ত, এইটা আমার ভয়। মাওলানা সাহেবই হবেন ভ্রান্ত, এইটা আমার ভয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। এই দুরুদ কোনো মূর্খ মানুষ পড়েনি, এক শ্রেণীর আলেম ওলামাই পড়েছেন। বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দুরুদ কোনো মূর্খ মানুষ পড়েনি, এক শ্রেণীর আলেম মানুষই পড়েছে। আমার জীবনে বড় ভয়, ভ্রান্ত আলেম হুজুর হবেন ভ্রান্ত, এটা আমার ভয়। তিনটে আশঙ্কা করেছেন, তার এক নম্বরে হুজুর। আজও দিনাজপুর শহরের বহু ফার্নিচারের মালিক বলতে পারে, আমার দোকান থেকে আপনি কাঠের ফার্নিচার কিনেন, আমি দোকানের মালিক বলছি 20 বছরের মধ্যে ঘুণ ধরলে টাকা ফেরত দেব। এই কথা বলার সাহস আছে, কিন্তু টাকা বেশি দিলে একজন সঠিক দামি হুজুর পাওয়া যাবে, এটা বলা কঠিন আছে, খুব কঠিন। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আপনার যদি মনে সাহস থাকে সততার, তাহলে আপনি আপনার মুফাসসিরের বক্তব্য পেশ করেন আমার সামনে, আপনাকে আমি দেখাচ্ছি। আপনার মনে যদি সাহস থাকে আপনার বক্তার, তাহলে আপনি তার বক্তব্য পেশ করেন, আপনাকে আমি দেখাচ্ছি, আপনাকে আমি দেখাবো। এগুলো রাসূলের কথা নয়, আমি তো বইয়ে দেখাচ্ছি আপনাকে, শতদিন দেখিয়েছি, মানুষের বক্তব্য আপনাকে দেখিয়েছি। যেমন আপনাকে আমি বলিনি বাইজিদ, একদিন সন্ধ্যা রাতে বাইজিদের মাথা পানি চাইলেন, বাইজিদ দেখে বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেল, পানি নিয়ে এসে দেখে বাইজিদের মাথা ঘুমিয়ে গেছে। বাইজিদ চিন্তা করে, আমি যদি এখন গিলাসটা রেখে ঘুমিয়ে যাই, যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান, আমি ঠিক নির্ধারিত সময়ে পানি না দিতে পারি, উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই বাইজিদ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল। বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেল, দেখে পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম, আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আপনি যদি রাতের কোনো অংশে পানি চান, আপনাকে যদি আমি নির্ধারিত সময়ে পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই আমি গিলাসটা হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে বাইজিদকে শোয়িয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে কবুল করে নাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। এর চেয়ে অনেক 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 জটিল ঘটনা বুখারী মুসলিমে আছে, এর চেয়ে লক্ষ গুণ জটিল বুখারী মুসলিমে আছে। খালি একটু ইশারা দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন। ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি হলো, তখন তারা পাহাড়ের গর্তে ঢুকে গেল, বড় একটা পাথর এসে মুখের উপরে পড়লো, তারা সরাতে পারবে না। 3 জনের একজন বলছে, আল্লাহ, আমি আমার বাপ মাকে ভালোবাসতাম, নিয়মিত দুগ্ধ দহন করে তাদের পান করা, একদিন দূরে ছাগল চড়াতে গেছি, আস্তে আস্তে দেখি ঘুমিয়ে গেছে, দুধ দহন করে নিয়ে আসলাম, দেখি তারা ঘুমিয়ে গেছে। আমি গিলাস নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমার পায়ের পাশে আমার ছেলে মেয়েরা এতা জাগানা ইন্দা কাদামাইয়া, আর 2 পায়ের নিচে বাপরে মারে করে তারা কান্নার জন্য, ক্ষুধার জন্য চিৎকার করতে থাকলো, আব্বা, আমরা সারাদিন থেকে খাইনি, আমাদের আগে দুধ পান করতে দেন। এইভাবে তারা চিৎকার করতে থাকলো, দাবিও দাবো হাত্তা তালাল ফারজান। আল্লাহ, আমি গিলাসটা হাতে করেই থেকেছি, আমার ছেলে মেয়ে কান্নাকাটি করতেই থেকেছে, আমি তাদেরকে দুধ পান করাইনি। যদি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আজ তুমি গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, দিলাম।
আপনার পায়ের পাশে খালি যদি আপনার বাচ্চাটা একবার চিৎকার করে, তাহলে আপনি লাফ দিয়ে উঠে তাকে কোলে নেবেন, আপনার স্ত্রীকে খুঁজে বের করবেন। বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী বলছেন, ওই লোকটা গিলাস হাতে করে থেকেছে ভোর পর্যন্ত, আর ওই তার ছেলে মেয়ে তার পায়ের নিচে চিল্লাচিল্লি করতে থেকেছে। বুখারী মুসলিম। মাওলানা সাহেব এটা পেশ করলেন না কেন, ওইটা কেন পেশ করলেন? এই ছেলে, তোমার হুজুর নগদ মিথ্যুক। এই বেটা, তোমার মুফাসসির মিথ্যুক, এ কথাই চূড়ান্ত। জাতির জন্য সূচনা স্বরূপ দিয়ে গেছি বক্তা শ্রোতার পরিচয় বই। এদেশের মাটিতে যেখানে খুঁজে পাওয়া যায় কিনে পড়বা। আমার বিদ্যা বুদ্ধি কম, আমি একটু সূচনা দিয়ে গেছি। এদেশের তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই দিয়ে গেছি, তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। আমি শুধু তাফসির মাহফিল বন্ধ করার জন্য ওই বই লিখেছি। জাতি যদি সহযোগিতা করে তাহলে এটা সম্ভব হবে। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা হাদিস নয়, মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেছেন সৌদি আরব 60,000 বার। ফাজাইল আমলে বইয়ে লেখা আছে। তো 60,000 বার যদি হজ করতে যান তাহলে বয়স কত হতে হবে? 60,000 বছর মিনিমাম। বছরে একবার হজ হয়, উমরা না হয় বারবার হয়। দেখেছেন ধর্মের নামে কত বড় মিথ্যা কথা। অতএব কাজী সাহেবের এই খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না, এটাই চূড়ান্ত। দেখি কে এর গায়ে হাত লাগাতে পারে। এই ছেলে, তুমি আরো কথা মনে রাখিও, পৃথিবীতে মাত্র একটা জিনিস প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী লাগে। বলো কি? জেনা। কোন সাহসের ভিত্তিতে জাতি কাজী সাহেবের খাতায় 4 জন সাক্ষী পেশ করলেন? দ্রুত 24 ঘন্টার মধ্যে কাজী সাহেবকে খাতা পরিবর্তন করতে হবে এবং জাতিকে বিবাহের বৈঠকে 2 জন সাক্ষীর কথা বলতে হবে, কোনো পক্ষের কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এই একটা কাজও জায়েজ নয়, সব হারাম। আমার অনুমান দিনাজপুর শহরের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। বিবি শব্দ তোকে পায়ের নিচে ডলে দিলাম, কিয়ামত পর্যন্ত আমাদের পরিবারে আর কোনোদিন ডলি বিবি শব্দ ব্যবহার হবে না। আর একটা পায়ের নিচে রেখা দেয় এভাবে যে থোবড়া, বিবাহের 2-3 দিন পূর্বে ক্ষীর রান্না করা, মেয়ের মুখে দেওয়া, রং মাখানো, গীত গাওয়ানো, এই থোবড়া নীতি পায়ের নিচে রেখে দিলাম, কোনোদিন আমাদের পরিবারে এই নীতি প্রকাশ পাবে না। বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত কুসংস্কার নোংরামিতে ভর্তি হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না, পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে বিবাহ করো তার মালিক, তার অভিভাবক, তার বাপকে বলে। অতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, আর মোহর দিয়ে দাও ভালোভাবে, টাকা নিয়ে নয়। বিবাহ করলে টাকা পাওয়া যায় না, বিবাহ করলে টাকা দিতে হয়। মোহর দিয়ে বিবাহ করতে হবে। তুমি যদি, তোমার বাপ যদি দিন না পারে তাহলে তুমি তোমার বাপের মোহর দিয়ে দিও। যদি তুমি তোমার বাপের মোহর দিতে না পারো তাহলে তোমার বাপ মারা গেলে কিয়ামতের মাঠে তোমার মা তোমার বাপের কাছ থেকে নেকি নিয়ে নেবে মোহর বাবদ। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত পূর্ণ করা হয়, শর্ত। দিনাজপুর বড় মাঠে আব্দুর রাজাক সাহেব বক্তব্য দিতে আসতে পারবেন, শর্ত হলো এই যে সরকার বিরোধী কোনো কথা বলতে পাবেন না, এটা হলো শর্ত। তখন এইসব যুবকরা বলেছে আপনার শর্ত মানিয়া লইলাম। তখন ডিসি অনুমতি দিয়েছেন, তার নাম শর্ত। তো যত পৃথিবীতে শর্ত পূরণ করা লাগে তার সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ শর্ত হলো যে মোহর দিতে চেয়েছি, বিবাহ করলে মোহর উল্লেখ করা লাগে,
এই শর্তটা পূর্ণ করতে হবে। এইটা হলো শর্তের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। না, কথা বুঝাতে পারলাম না। আবার বলি, আব্দুর রাজ্জাক সাহেব দিনাজপুর বড় মাঠে বক্তব্য দিতে আসতে পারবেন, শর্ত হলো এইটা যে সরকার বিরোধী কোনো বক্তব্য দিতে পারবেন না। আমি বলছি আজকের মাঠে এখন আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। আর জঙ্গি বিরোধী বক্তব্যে বাংলাদেশের মাটিতে আমার চেয়ে কঠোর, কঠিন, শক্তিশালী কারো বক্তব্য আছে তা আমার জানা নেই। জঙ্গি বিরোধী বক্তব্য দেওয়াতে আমি সবচেয়ে কঠোর ও শক্তিশালী আমি মনে করি। আমি শুধু জনগণকে বলিনি, আমি বলেছি সরকার, প্রশাসন, ইমাম, বাপমা, আলোচক, বক্তা, এদেশের সর্বশ্রেণীর দায়িত্বশীলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা জঙ্গি কর্মকাণ্ড হতে ছেলেদেরকে রক্ষা করুন। এটা একটা প্রতারণা। যারা জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে, এই জায়গাটাতে আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা আমি শুনেছিলাম, সব কথা আমার মনে থাকে না। ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা মুসলমানের বিরোধিতা করে মুসলমানকে অত মারতে পারেনি, ধর্মের নামে ধর্মীয় মানুষেরা মুসলমানকে যত হত্যা করেছে। তার মধ্যে এরাই যারা জঙ্গি কর্মকাণ্ডে আছে। আব্বু, কথাটা কি স্পষ্ট হলো না? একটু বলে দিবা। মানে আব্দুল্লাহ কথা বললে আমি আবার ওই সব কথা খুঁজে পাই না। তো সেদিন কবে যেন একদিন জঙ্গি কর্মকাণ্ডের বক্তব্য দিচ্ছিল, তো আমি বললাম কথা তো ঠিকই, আমি তো কোনোদিন খেয়াল করিনি। তার মানে মার্কিন সৈন্য আমাদের চোখের সামনে ইরাকে ঢুকেছে, ইরাক দখল করেছে, মানুষ মেরেছে। মার্কিন সৈন্য আফগানিস্তানে ঢুকেছে, আফগানিস্তানের লোকজনকে হত্যা করেছে। ইহুদি, খ্রিস্টান মায়ানমারের লোকজনকে হত্যা করেছে। তো এরা যত মুসলমানকে হত্যা করেছে, মুসলিম দেশগুলিতে, জর্ডানে হোক, আপনার আরো সিরিয়ায় হোক, এইসব দেশগুলিতে মুসলমানেরা মুসলমানকে যত হত্যা করেছে ধর্মের নাম দিয়ে, এদের হত্যা করা ওদের চেয়ে অনেক 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 বেশি। নইলে কি করে বলতে পারে যে রাতের অন্ধকারে সরকারকে মারা যায়? কি করে বলতে পারে যে রাতের অন্ধকারে অমুককে মারা, হত্যা করা যায়? কি করে বলতে পারে যে আত্মঘাতী হত্যা করা, আত্মঘাতী হামলা যায়? অবাক কথা। আমি এই দেশের মাটিতে সর্বপ্রথম কলমে লিখেছি বই, তার নাম কে বড় লাভবান। আমার আগে এ দেশের মাটিতে কেউ এই ব্যাপারে কলম ধরেছে তা আমার জানা নাই। আজও এখানে থাকতে পারে কে বড় লাভবান। কে বড় লাভবান বই একটা হেডলাইন আছে যে জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। এই দেশের মাটিতে সম্মানিত দিনী ভাই বোন, আমি সরকার বিরোধী বক্তব্য দিই মানে অসম্ভব হতে পারে না। শুধু তাই নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। শুধু তাই নয়, এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে আমি কোনোদিন কোনো মানুষকে লক্ষ্য করে কথা বলিনি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যু, তবে আমি বলিনি ইনি মিথ্যু। আমার জীবনে আমি কোনোদিন এইভাবে কাউকে লক্ষ্য করে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন জাতির কাছে পথ খরচ পাথেও চাইনি। 90 সাল থেকে আমি দিনাজপুরের মাটিতে আসছি। কেউ যদি বলতে পারে আমার চোখের সামনে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পাথেও পথ খরচ চেয়েছিল, আমি আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দেব না। দিনাজপুর থেকে আমি একদিন ফিরে গেছি, 1 পয়সাও দেয়নি, পরীক্ষা করে দেখেছে ঘটনা কি।
600 কিলোমিটার পথ। এখনো পরীক্ষা করে নাকি আল্লাহ ভালো জানে, কোনোদিন খোঁজ খবর নেয় না। জি, জাতিকে ফাঁকি দিতে আসেনি। যে এ আলেম ওলামা না বুঝে আমার বিরুদ্ধে কথা বলুক সেটা ভিন্ন কথা। এই ছেলে, তোমাকে আরো বলছি, আমি আমার জীবনের বক্তব্য তুমি তলিয়ে দেখো। আমি 1 ঘন্টা জাতির সামনে যে হাদিস অনুবাদ করেছি, তোমার বর্তমান হুজুর তো দূরের কথা, বিগত 40 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত সময় থাকলো, দেখি তোমার নীতির হুজুর কে এত হাদিস অনুবাদ করেছে। তুমি আমার বিরুদ্ধে কথা বলতে গেলে কেন? যারা দায়িত্বশীল আছে তাদেরকে ক্ষিপ্ত করো কেন? আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আজকেও তোমাকে বলছি, আমি বলেছি যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, এই খাতা এরও যোগ্যতা রাখে না। এই বাক্য অপ্রয়োজনীয় নয়, এটাই চূড়ান্ত কথা। শুনুন, যৌতুক ফেরত দিতে হবে 24 ঘন্টার মধ্যে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। নাপিত কে ভাড়া দিয়েছেন যে ঘরটা, ওই ঘর ভাড়ার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। আব্দুর রাজ্জাক সাহেব কেন এত বড় কথা কেন? নাপিত দাড়ি চাচে যে, আপনি যে নাপিতকে ঘর ভাড়া দিয়ে পাপ কাজের সহযোগিতা করেছেন, আল্লাহ পাপ কাজের সহযোগিতা করতে নিষেধ করেছেন। এই জন্য নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। আমি 3টে ওসিয়ত করেছি বা উপদেশ দিয়েছি বা অনুরোধ জানিয়েছি। 1, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত সালাত নামাজের সাথে আপোষ করিয়েন না। কোনোদিন বলতে পাবেন না যে কাল থেকে পড়বো, জীবনে কোনোদিন বলতে পাবেন না। কাপড়ে যদি পায়খানা লেগে থাকে তবু বলতে পাবেন না যে কাল থেকে পড়বো। পায়খানা লেগে আছে, ভর্তি পায়খানা, তবু নামাজ পড়ে না। আবার দেখিয়ে নেই ছেলে, তোমার হুজুর আবার ওরকম করে না যেন। এই দেখেন, আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে গাভী পেশাবে কাপড় ডুবিয়ে নামাজ পড়তে বলছে। তার মানে আমি পায়খানাওয়ালা কাপড়ে নামাজ পড়তে বলিনি। যখন কাপড়ই নাই পরিষ্কার তখন কথা বুঝাতে পারিনি। আর ওটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের পল্লী এলাকাতে বক্তব্য ছিল। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের পল্লী এলাকার বাড়িতে মহিলারা সাধারণত বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে বসে পেশাব করে। পেশাব ছিটে এসে কাপড়ে লাগে, গায়ে লাগে, কোনো পরোয়া করে না। আমি বলছিলাম যে অল্প থেকে অল্প পেশাব যদি মানুষের পেশাব গায়ে লেগে যায় তাহলে তাকে ধুয়ে ফেলতে হবে, তাছাড়া সালাত হবে না। কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র। ওইটা খুব কঠোর ভাবে দেখাচ্ছিলাম। আর বলছিলাম যে কবরের শাস্তি পেশাব থেকে না বাঁচার কারণেই হয়। কথা বলতে বলতে ওইটা চলে এসেছে পক্ষান্তরে গাভীর পেশাব থেকে মানুষ বাঁচে। গাভী পেশাব করছে তখন কাপড়টা জমা করে নেয়, পাঁচ দেহ। বুঝতে পারেননি কথা? এই কথাটা এসেছে ওখানে যে গাভীর পেশাব থেকে বাঁচতে হবে না, অথচ তাতে থেকে বাঁচার জন্য কত চেষ্টা। গাভীর পেশাবে যদি কাপড়টা ভেজিয়ে সালাত আদায় করে তবে সমস্যা নেই। প্রমাণ বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন যে তোমরা উটের পেশাব খাও। আল্লাহ নবী নিজে যেখানে ছাগল বাঁধা আছে সেই ছাগল বাঁধা জায়গাতে পেশাবের উপরে নামাজ পড়েন। হাদিস তো বুখারী মুসলিম। আমার করার কি আছে? আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। যা
জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। জাতিকে ফাঁকি দিতে আসেনি। আবারও ভালো করে বুঝুন সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন অভিভাবককে বলে বিবাহ করো, মোহর দিয়ে বিবাহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মাশারা শাবাব, এই যুবক দল শোনো, মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যারা বিবাহ করতে চায় যদি তার ক্ষমতা থাকে সে যেন বিবাহ করে। বিবাহ করলে ক্ষমতা লাগে, এক মোহর, দুই বউ থাকার ঘর, তিন পেশাব পায়খানা, চার মেহমান ঘর, পাঁচ পুরুষত্ব ক্ষমতা, নিয়ন্ত্রণ ক্ষমতা। নিয়ন্ত্রণ ক্ষমতা নেই এইরকম কাপুরুষ বিবাহ করতে পাবে না। এখন আমি আপনাকে কষ্ট দিইনি, এখনো কতগুলো মেয়ে এখনো এখানে বসে আছে, মাথায় কাপড় নেই। ও কি বলবে আমি হিন্দুর মেয়ে? ওর বাপ কাপুরুষ, যার কারণে তার মাথায় কাপড় নেই। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি অপমান করতে আসিনি, আমি তা চাইনি। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন, এটা চূড়ান্ত। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন, এটা চূড়ান্ত। আমি বলিনি, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে। দুই আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা প্যান্ট পরে, তারা জান্নাতে যাবে না। তিন দায়ুস, আপনি জনাব, আপনি। এই মেয়ে গল্প করছো কেন? তোমার বাপের কথাই বলছি। তোমার বাপ জান্নাতে যাবে না এ কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন তো, এদিকে এদিকে শোনেন, আবার গল্প করছেন কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, আল্লাহর নবী বলছেন, সিনফানে মিন আহলিন নার, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। এক শ্রেণীর মানুষ, তাদের হাতের থাকবে লাঠি, গাভীর লেজের মতো, মানে একদিক মোটা একদিক চিকন চাবুক। এই যে রুবনা বেহান নাস্তা দিয়ে মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। বুখারী মুসলিম, চূড়ান্ত সিদ্ধান্ত। তখন আমি বলেছি, এদেশের প্রশাসনের এক শ্রেণীর লোকের হাতে কি থাকে? এরকম লাঠি থাকে। আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের হাতে। বেটা নাকি ওখানে পড়তে গেছে, বাপ মানে তাকে পড়তে পাঠিয়েছে। যাদের হাতে এই লাঠি থাকে তারা জাহান্নামে যাবে। হাদিস বুখারী মুসলিম, আমি অনুবাদক। দুই নিশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। নেন এবার, কাপড় পরে উলঙ্গ হয়। দেখে মনে হচ্ছে যে আপনাদের দিনাজপুরের ওই স্কুলটা দেখে দেখে বলছেন আল্লাহর নবী। ওই মেয়ের গায়ে যেসব পোশাক আছে, প্রত্যেকটা মাস্টার বুঝতে পারে কোন মেয়েটার শরীরের অবস্থা কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদক। তিনি 1450 বছর পূর্বে এই কথাই বলেছেন। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মুমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজের আকৃষ্ট হয়। রৌসহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলি মনে হয় যেন বখতি উটের চূড়ার নেই, চুটের নেই। যেমন ভাবে তার চোটটা ঝুলে থাকে, তাদের মাথার ঝুঁটি, তাদের চুলগুলি ওইভাবে এক পাঞ্জা পাঞ্জা হয়ে থাকে। রাস্তায় যখন হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে।
রাস্তার একবার এই দিকে যায়, একবার এই দিকে আসে, একবার হাত নাড়ে, একবার মুখের ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। তার মানে ও নিজে পরিবর্তন হয়েছে। লায়াত খোলাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না, ওলা ইয়াজাদনা রিহা, এই জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এইখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি কেউ দাঁড়ায়, সেই জান্নাতের গন্ধ পাবে। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, কথা বলার চেষ্টা করো না। আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করে নিচ্ছি। আজকের জন্য সংক্ষিপ্ত বিবরণে জরুরি কথা। এদেশের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নীতিমালা আছে সবই হারাম। বিবাহ পড়ানোর পরে বিবাহ পড়ানোর পদ্ধতিও হারাম। বিবাহ পড়ানোর পরে যত নিয়ম কানুন আছে সবই হারাম। সাথে সাথে বিবাহের পরে যেসব অনুষ্ঠান আছে এই নীতিমালাও হারাম। জরুরি অনুষ্ঠান বিবাহের পরে যেটা হবে সেটা হলো বাসর রাত। বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে। বাসর রাতের জন্য কনেকে সাজাতে হবে, এটাই চূড়ান্ত। বাসর ঘর সাজাতে হবে, এটাই ঠিক। তবে ভাবি কনেকে সাজাবে না, বাসর ঘর সাজাবে না। যদি ভাবি, চাচাতো বোন, খালাতো বোন বাসর ঘর সাজায়, তাহলে বিবাহের সূচনাতেই যে না, এই পরিবারে কোনোদিন বরকত হতে পারে না। কনেকে সাজাতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এক দোলনাতে খেলাচ্ছিলাম। আমরা একদিকে আছি, কিছু বান্ধবী একদিকে আছে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়। এরকম অবস্থায় আমার মা আমাকে ডাকলেন, আয়েশা। আমি দৌড় দিয়ে আসলাম। আমার মা একটু পানি নিয়ে আমার মুখের হাতের ধুলোবালিগুলো মুছে ধুয়ে দিলেন। তারপর একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে আনসারীদের মহিলা। বিষয়টা বুঝতে পারলাম না, এই ঘরে আমাকে নিয়ে আসলো কেন? আনসারীদের মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইয়ামতু আয়েশা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম। তবে কি দিয়ে সাজিয়েছেন এই কথা আয়েশা উল্লেখ করেননি। তিনি বলেন, আমাকে সুন্দরী করে সাজালেন। আমি বলছি, বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সব কিছু দিয়ে সাজানো যায়, তবে বিউটি পার্লারে ঢোকা যাবে না। কেন? বিউটি পার্লারে যে মেয়েটা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না। বিউটি পার্লারে যা কিছু আছে সবকিছু নিয়ে এসে মেয়েকে ঘরে সাজানো যায়। উল্লেখ্য যে নখে নেইল পালিশ লাগানো যাবে না। নখে নেইল পালিশ লাগানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। জরুরি ভিত্তিতে নখে মেহেদি লাগাতে হবে। হাতের নখে তো মেহেদি দিতে হবেই, পায়ের নখেও মেহেদি দিতে হবে। মেহেদি দিতে মহিলারা বাধ্য, দিতেই হবে। বাধ্য কেন? আল্লাহর নবী একজন মহিলার হাত থেকে একটা পত্র নিলেন, সেই মহিলার হাতে নখে মেহেদি দেওয়া ছিল না। তিনি হাতের নিন্দা করে বললেন, আয়াদু রাজুলিন ইমরা, এই হাতটি মহিলার না পুরুষের? যদি মহিলার হয় তাহলে মেহেদি নেই কেন? তার মানে পুরুষেরা কখনো হাতে মেহেদি লাগাতে পাবে না। হাতের নখে তো তারা মেহেদি দিবেই দিবে, পায়ের নখেও মেহেদি দিতে বাধ্য। কখনো ভুলেও নেল পালিশ নখে দিতে পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আর যারা আপনারা আছেন, নখ কেটে ফেলতে হবে। নখ কখনো বড় রাখা যাবে না। নখ বড় রাখা হারাম। নবীগণের 10টি বৈশিষ্ট্য রয়েছে, তার একটি বৈশিষ্ট্য হচ্ছে নখ কেটে ফেলতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি,
আপনি সকাল করবেন না, আগে বাড়ি থেকে নখ কাটবেন। এই মেয়ে, তুমি আঙ্গুলটা দেখো, তোমার নখটা বড় কেন? তুমি শরম পাও না? তোমার লজ্জা হয় না? তোমার ইতস্তবোধ হয় না? বাপ বেটি মা বেটি কি লজ্জা বেঁচে খেয়েছো? নখ কেন বড়? নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে। নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে মোচ কেটে ফেলতে হবে। ব্লেড ব্যবহার করা যাবে না। মোচ মানে পুরুষ, আর মোচ যখন ব্লেড ব্যবহার করেছে তখন মহিলা। কেঁচি দিয়ে মোচ কেটে ফেলতে হবে। নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটা হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা হবে না। নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব। পুরুষ নারীর একই হুকুম। নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে। জরুরি ভিত্তিতে বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করা যাবে, তবে কপালে টিপ দেওয়া যাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনার মেয়ে সাজতে পারে, কনে সাজতে পারে, সাজবে, কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 8:30 8টার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন। ঘরে কেউ নেই, দেখি আল্লাহ রাসূল আর কেউ নেই ঘরে। বিষয়টা আমি বুঝতে পারলাম না, ব্যাপারটা কি। আমি ঘরে আছি, দেখি আল্লাহ রাসূল। একটু পরে আসমা বিনতে ইয়াজিদ ভিতরে ঢুকলেন। আসমা বিনতে ইয়াজিদ ভিতরে ঢুকেই এক গ্লাস পানি শরবত নিয়ে এসে বলছেন, এক বাটি, আয়েশা এটা হাতে করো, আল্লাহ রাসূলের হাতে দাও। আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি মাথা নিচু করে নিলাম, আমি তো রাসূলের হাতে কোনো কিছু দিইনি কোনোদিনই। তখন আসমা আমাকে বলছে, গ্লাস দাও, রাসূলের হাতে দাও। আমি তো ধমক খেয়ে হকচকিয়ে গেলাম, ঠিকই। তো আমি গ্লাসটা হাতে নিলাম, আল্লাহ রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল পান করলেন, আমাকে বললেন তুমি পান করো। আমার পান করা হল, আল্লাহ রাসূল বললেন আসমাকে দাও। আমি যখন আসমাকে দিতে গেছি তখন আসমা বলছে, না 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 না, আপনার হাত থেকে নেবো, আপনার হাত থেকে নেবো, আপনার হাত থেকে নেবো। আয়েশা দাও, গ্লাস আমাকে দাও। তো আল্লাহ রাসূল নিলেন আয়েশার হাত থেকে, নাও আসমা নেও। তারপর আল্লাহ রাসূল আসমাকে দিলেন। আসমা ওখানে মুখ লাগিয়ে শরবত দুধ পান করলেন, যেখানে মুখ লাগিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছিলেন। বাসর রাত বাসর ঘর সাজাতে হবে, কনেকে সাজাতে হবে। ঘরে শরবত, দুধ, মিঠাই খাওয়ার ব্যবস্থা থাকবে। বর ঘরে ঢুকে বইয়ের মাথায় হাত দিয়ে বলবে, আল্লাহুম্মা আসআলুকা খায়রাহা খায়রামা জাবালতা আলাইহি ওয়া আউযুবিকা মিন শাররিহা শাররামা জাবালতা আলাইহি। আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটাও চাচ্ছি। আল্লাহ এর ক্ষতি হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, যে বেহায়াই দিয়ে, অবাধ্যতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এরপর 2 রাকাত নামাজ, সালাত। স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে। নারী পুরুষ কখনো একসাথে দাঁড়াতে পাবে না। মা বেটা হলেও হবে না, দাদি পোতা নাতি হলেও হবে না, কোনোদিনই হবে না। স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়াতে পারে কখন? আপনি আপনার সালাত আদায় করছেন, আপনার স্ত্রী তার নিজেরটা করছে, তখন পাশে দাঁড়াতে পাবেন। বুঝা যায়নি মনে হয়? স্পষ্ট হয়েছে তো? আপনি আপনারটা পড়ছেন আর আপনার স্ত্রী তারটা পড়ছে, তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন। একই সালাত, তখন পাশাপাশি দাঁড়াতে পাবেন না। আপনি আপনার মায়ের পাশে দাঁড়াতে পাবেন না, আপনাকে আগে হতে হবে আর ওনার মাকে পিছু হতে হবে। পাশাপাশি একসাথে সালাত আদায় করতে পাবেন না। 2 রাকাত সালাত হবে আপনার ইমামতিতে। তারপর দাম্পত্য জীবন হবে দুয়ার মাধ্যমে। এবার সকালবেলায় ওখানে একটা কথা ছেড়ে এসেছি, যখনই বিবাহ পড়ানো হচ্ছে, কথা সংক্ষিপ্ত করতে এসেছি তো খুব তাড়াতাড়ি শেষ করি। কথা সংক্ষিপ্তের একটা জায়গা ছিল, যখনই বিবাহ পড়ানো হয়েছে, দিনাজপুরের বিবাহ শেষ হয়ে গেল, লম্বা একটা হাত তুলে দোয়া হয়ে গেল, মানে নগদ বেদাত। কেউ জানে না কি বলতে হবে। যখন বিবাহের বৈঠক শেষ হয়ে যাবে তখন ইমাম সাহেব বা মেয়ের বাপ বলবেন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। বর তোমাকে আল্লাহ কল্যাণ দান করুক,
তোমাদের উপরে আল্লাহ কল্যাণ দান করুক। ও বর, তোমাকে আর তোমার স্ত্রীকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েন, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। তারপরে নতুন বউ বাড়িতে এসেছে, বাড়িতে আসার সাথে সাথে দাদি এসে দেখে বলছেন, দেখি রে তোর বউটা। বউটা দেখার পরে নাকটা একটু মোটা, তখন বলছে তোর বউটার নাকটা একটু মোটা। তার মানে দাদি কি পড়তে হবে দাদির জানা নেই। দাদি দেখতে এসে বউ দেখে বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। এটা দাদির পড়া প্রয়োজন ছিল। শুধু দিনাজপুর বলে আমি নিন্দা করিনি, সারা বাংলাদেশের কোনো গ্রামে, কোনো জায়গায়, কোনো থানায় নতুন বউ বাড়িতে আসলে তাকে সামনে রেখে দোয়া পড়তে হবে তার জানা নাই। সেদিন যেদিন বাসর রাত হলো, সকালে অনুষ্ঠান হবে বিশাল। সারা দিনাজপুর শহরের মানুষকে রান্না করে খাওয়াতে হবে। যার যত অর্থ সম্পদ বেশি আছে সে তত খাওয়াবে। যত মানুষ এসেছে সবাই বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাকে তোমার স্ত্রীকে কল্যাণের উপরে একত্রিত করুক। সবার পক্ষ থেকে এই দোয়া হবে। আর এই খাদ্যে অংশগ্রহণ করবে ধনী গরিব সবাই। শুধু যদি ধনী আসে গরিব না আসে, তাহলে যত ভাত রান্না করা হয়েছে দেখে লাথি মেরে সব ড্রেনে ফেলে দিতে হবে, ভাত কুকুরে খাবে। কেন এত বড় কথা কেন আব্দুর রাজ্জাক সাহেব? আপনি বলেছেন একটা ভাত পড়ে গেলে উঠিয়ে নিতে হবে, ময়লা লেগে গেলে সরিয়ে দিয়ে খেতে হবে। আজকে আবার বলছেন দেখে লাথি মেরে ফেলে দিতে হবে ড্রেনে, কুকুরে খাবে। এভাবে বলছেন কেন? দুঃখিত, আমি কিছু বলতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশারু তামিল সবচেয়ে নিকৃষ্ট খাদ্য, সবচেয়ে খারাপ খাদ্য ওই খাদ্য যেই খাদ্যে ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে, গরিবদের দেওয়া হয়নি। আমার কিছু করার নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তবে এই খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য। এই খাদ্য ওই রকমই যে কোনো একটা লোক মারা গেছে, আজকে যে বাসায় খাওয়া দাওয়া করছিলাম সেই বাসায় তার বাপ মা মারা গেলে তার আত্মীয় স্বজন তাদেরকে চাপ দিয়েছিল যে 40 দিনে দিন একটা গরু জবাই করো, তোমাদের টাকা পয়সা আছে, 40 দিনের দিন 4 দিনের দিন একটা গরু জবাই করে খাওয়াতে হবে। তার বাপের নামে একটু দুঃখিত, এইদিকে একটু এইদিকে, এই ছেলে কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, জরুরি কথা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন, এদিকে একটু লক্ষ্য করেন তো, শুনেন এদিকে। হোসাইন জাকাতের খেজুরের পাশে বসে আছে, জাকাতের খেজুর। তো হোসাইন একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে এসে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলছে, এটা মানুষের ময়লা, দান জাকাত মানুষের ময়লা। হোসাইন, মানুষের ময়লা আমি খাই না, আমার কাজ করে যে সে খায় না। মানুষের ময়লা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার বাড়ির যারা গোলাম রাখাল কিষান তাদের উপরে হারাম। এটা মানুষের ময়লা। এই খাদ্য যে কাজ করে খেতে পারে তার উপরে হারাম। এটা মুখে দিয়েছো মানে? আরেকটু, একটা খেজুর পড়ে আছে রাস্তায়, আল্লাহ রাসূল খেজুরটা উঠে বলছেন, ও খেজুর, যদি আমার আশঙ্কা না হতো যে তুমি জাকাত সাদকার খেজুর, আশঙ্কা না হলে আমি তোমাকে খেয়ে নিতাম। বুখারী মুসলিম। আল্লাহর নবী রাস্তায় পড়ে থাকা খেজুরটা খেলেন না কেন? সম্ভাবনা আছে খেজুরটা কিসের হতে পারে? জাকাতের সাদকার খেজুর হতে পারে। আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম। এই ছেলে, তোমার বাপের নামে যে গরু জবাই করেছে এটা সাদকা, এটা মানুষের ময়লা, এটা দিনাজপুরের ভিক্ষুক খেতে পারে। তোমার বাপের দোস্ত এসেছে 5 কোটি টাকা গাড়ির দামি গাড়িতে চড়ে, সে খাদ্য কি করে খেতে পারে বেটা? এই খাদ্য নির্ধারিত দিনে হয়েছে 1 নম্বর শিরক। এই খাদ্য নেকির জন্য হয়েছে, এটা বেদাত। একসাথে 2টা পাপ আছে। এটাকে ড্রেনে ফেলে দাও, এই খাদ্য কুকুরে খাবে। দেখি কোন মায়ের বেটার বৈধতা দিতে পারে। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। এই খাদ্য বিত্তশালীরা খেতে পারে কি করে? নির্ধারিত দিনে হয়েছে, এই জন্য এটা শিরকের উপরে হয়েছে।
আর নেকির জন্য হয়েছে, এই জন্য এটা বিদাতের উপরে হয়েছে, এরা তো খেতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, ওই অলিমা সবচেয়ে নিকৃষ্ট খাদ্যটা ট্রেনে ফেলে দিতে হবে, ওটা কুকুরে খাবে, ধনী গরিব সবাইকে দাওয়াত দিতে হবে, এটার নাম অলিমা। এরপরে সাংসারিক জীবন আসবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের জন্য সংক্ষিপ্ত আলোচনার পুনরাবৃত্তি সূচনা করে, বিবাহ করতে গিয়ে শুধু আপনি দেখতে পাবেন, আপনার বাপ দেখতে পাবে না, আপনার বাপের দেখা হারাম। বিবাহ করতে গিয়ে তাকে আংটি দেওয়া হারাম, তাকে টাকা দেওয়া হারাম। বিবাহ করতে গিয়ে নির্ধারিত সময়ে এতগুলো বর যাত্রী যাওয়া ঠিক নয়, সাথে সাথে পদ্ধতিতে বিবাহ পড়ানো ঠিক নয়, সাথে সাথে অলিমা পদ্ধতি হারাম। সম্মানিত দিনী ভাই বোন, সকলকেই আমি আন্তরিকভাবে একটা দুয়ার দাবি রেখে বিশেষভাবে জামিয়া সালাফিয়া, ছেলে কথা শেষ করছে, একটু থামো। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় এখন 2957 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। তার 535 জন এতিম ও অসহায়, তার 115 জন এতিম। এদের খাওয়ার ভার জনগণ আপনারা বহন করে থাকেন। বিষয়টি লক্ষ্য করবেন। 13-14 ফেব্রুয়ারি সম্মেলন, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা সেখানে থাকবেন। আমাদেরকে ভালোবাসেন মর্মে সকল দিনী ভাই বোনকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, বিশেষভাবে আব্দুল্লাহর বক্তব্যটি যে নিজেকে পরকালমুখী করে নিজের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে বের করুন। আর এদেশের যেটা কুসংস্কার ও বই আছে, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা আমার মনে ছিল না, সবাইকে মাসিক আল ইতেসাম পত্রিকা পড়তে হবে। 10 জন মুফতি দিয়ে পত্রিকা লেখা হয়, 50টা প্রশ্নের উত্তর দিয়ে। আব্দুল্লাহ দিতে বলে 4 তারিখে প্রোগ্রাম, আগামী ফেব্রুয়ারি 4 তারিখ। আর সম্মানিত দিনী ভাই বোন, যে বইগুলি আছে স্টেজে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বিশেষভাবে আব্দুল্লাহর বইটা আছে নাকি আমরা হাদিস মানতে বাধ্য, শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, এই বইগুলো দেখুন। বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। 20 টাকা মূল্য, নিজের কাছে না থাকলে আর একজনের কাছে নিয়ে যাবেন। বিশাল সমাবেশ, এতগুলো মানুষ আজকে বড় মাঠে উপস্থিত হবেন এটা আমার ধারণা ছিল না। বিভিন্নভাবে এই তারিখটা ঝুঁকির মধ্যে ছিল। এরপরেও বৃহত্তর দিনাজপুর থেকে, আশপাশের জেলা থেকে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। যারা ব্যবস্থাপনা করেছেন তাদের শুকরিয়া আদায় করি। যারা সামাজিক বড় বড় দায়িত্বশীল পূর্ণ সহযোগিতা করেছেন তাদের শুকরিয়া আদায় করি। প্রশাসনের পক্ষ থেকে দেশের উচ্চ স্তরের ডিসি সহ যারা সহযোগিতা করেছেন, অনুমোদন দিয়েছেন, তাদের শুকরিয়া আদায় করি। আপনাদের উপস্থিতির সকলের শুকরিয়া আদায় করে আমি আমার আলোচনা শেষের দিকে সবার জন্য কল্যাণ কামনা করি। আল্লাহ আপনাদেরকে এর যাজায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বিশাল সমাবেশের দিনী ভাই বোনদের লক্ষ্যে কয়েকটি জিজ্ঞাসা। শায়েখ আপনি পিস টিভির বক্তা ছিলেন, জাকির নায়েক ও পিস টিভির বক্তা, সে নিজেকে মুসলিম বলে, আপনি নিজেকে আহলে হাদিস বলেন। মুসলিম সবাই বলতে পারে, কাদিয়ানিও বলতে পারে, কিন্তু আহলে হাদিস সবাই নিজেকে বলতে পারে না। আহলে হাদিস কোনো মত দলের নাম নয়, বিশেষ একটি বৈশিষ্ট্যের নাম। কাদিনেরও মুসলিম বলতে পারে, শিয়া
শিয়ারাও মুসলিম বলতে পারে, যার কারণে আমি আহলে হাদিস বলি। তবে কোনো নেতা দিয়ে আহলে হাদিস চলে বা কোনো নীতি দিয়ে চলে এটা নয়। এই জন্য আমি নিজেকে আহলে হাদিস বলি। মসজিদের নাম কেন আহলে হাদিস হবে? আহলে হাদিস রাখার প্রয়োজন নাই মসজিদের নাম, তবে কোনো ব্যক্তির নামে রাখতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মৃত্যু, তো দুরুদের জবাব দিয়ে থাকেন যে সালামের আত্মার জগতে দিয়ে থাকেন, আত্মার জগতে, ওই দেহে আত্মা নেই। মিজানুর রহমান আজহারি বলেছেন মসজিদের নাম আহলে হাদিস দেওয়া যাবে না, নাম দিলে শিরক বেদাত হবে না। একটা গোষ্ঠীর মধ্যে চলে যায়, তাই না দেওয়াই ভালো। নাম দেওয়া যাই, বুখারীতে আছে হালিকল মসজিদ বানি ফলানিন, অমুক বংশের মসজিদ বলা যাবে কি? বুখারী মুসলিমের হাদিস। আব্দুর রহমান কেন আসেনি? ও আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ওরা 3 ভাই 2 বোন। আসলে ওরা 3 বোন। আব্দুল্লাহর বড় একটা ছিল মারিয়াম, ও 4 বছর বয়সে মারা গেছে। আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনারা জানেন যে মাস্টার্সে পড়ছে। আর আব্দুর রহমান এখন আব্দুল আজিজ জিদ্দা সৌদি আরব বিশ্ববিদ্যালয়। আব্দুর রহমান এখন আব্দুল আজিজ সৌদি আরবের সবচেয়ে উন্নত মানের বিশ্ববিদ্যালয় আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় জিদ্দা সৌদি আরব, ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, দেশে নেই। আর আব্দুর রহিম হচ্ছে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তো আব্দুর রহিমও নেই। ওরা 3 ভাই 3 বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর এদের 3 ভাইয়ের ছোট হলো মারিয়াম। মারিয়াম কোরআনের হাফেজা, ওর বিবাহ দেওয়া হয়েছে। ওর স্বামী মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ওরা জিদ্দাই থাকে, সৌদি আরবেই থাকে। আর আব্দুল্লাহর ছোট বোন যেটা, সেটা হচ্ছে আরিবা। ও ছোট, পড়ে কি যেন পড়ে, ও ছোট নাকি, খুব বিরক্ত করে। আব্দুর রহমান কেন আসেনি? এই জন্য আব্দুর রহমান আসেনি, নেই ওরা দেশে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি নয়, জাহান্নামে যাবে, এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আসসালামু আলাইকুম। মাসিক আলিতে সম্পত্রিকা কিভাবে পাওয়া যাবে? আজকে একটা সংগ্রহ করেন, ওতে নাম্বার আছে, কথা বলেন। পত্রিকার নাম্বার 01750 124490 01750। পত্রিকার নাম্বার সার্কুলেশন ম্যানেজার 01750 124490 01750 124490। বিসমিল্লাহির রহমানির রহিম। জমি বন্ধক খাওয়া জায়েজ না হারাম? হারাম। বিসমিল্লাহির রহমানির। নতুন বাড়ি বানানোর সময় অনেকেই সম্মিলিত দোয়া করে। নতুন বাড়ি বানানোর সময় সম্মিলিত দোয়া বিদআত, হারাম। মিলাদ পড়া জায়েজ কি? মিলাদ পড়া বিদআত। নির্ধারিত দিনে এরকম দুরূদ পড়া যাবে না। কিভাবে সালাত আদায় করব?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে সালাত আদায় করবেন। আজকের জন্য দোয়ার বইটা নিয়ে যান, 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 16টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়, খালি আব্দুর রাজ্জাক সাহেবের দোয়ার বইটা দেন, অতি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম দেওয়া আছে দোয়া সহ। রাগের মাথায় 3 তালাক দিলে 3 তালাক চূড়ান্ত হবে, মানে 1 তালাক হবে। এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক চূড়ান্ত হবে। ফরজ সালাতের পরে মোনাজাত করা বিদআত, মোনাজাত করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস আছে, যার যখন ইচ্ছে সে তখন হাত তুলে দোয়া করবে। হলদি বাড়ির হুজুরের মুরিদ হওয়া যাবে কি? কোনো হুজুরের মুরিদ হওয়া যাবে না, মুরিদ হওয়া হারাম। মুরিদ হলে পীরের কাছে থাকতে হবে। মরা মানুষ যেমন গোসলদাতার হাতে, মরা মানুষ যেমন গোসলদাতাকে কিছু বলতে পারে না, মুরিদ তেমন পীরকে কিছু বলতে পাবে না। সাবধান, মুরিদ হবেন না কখনো। আকিকা কতদিনের মধ্যে? 7 দিনের দিন আকিকা দিতে হবে। 7 দিন পার হলে আকিকা দিতে হবে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। ইমামের পিছনে সালাত পড়লে হিসাব কে দিবে? ইমাম সাহেব দিবেন। আমি যদি ক্রিকেটার হই তাহলে আমার বেতন কি হালাল? জি না, হারাম। যারা ফুটবল খেলায় অংশগ্রহণ করে পয়সা সংগ্রহ করে তারা সবচেয়ে বড় জুয়ারু। যেসব খেলায় টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। ক্রিকেটার যেসব টাকা উপার্জন করে তা টোটালে হারাম, সম্পূর্ণরূপে হারাম। আপনি এক অজে বলেছেন পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে বাসায় সালাত আদায় করতে হবে। এখনো বলছি, বাসায় সালাত আদায় করতে হবে, বিশেষভাবে আসর আর ফজর। কেন? আল্লাহর নবী বলেছেন যখন মানুষেরা নির্ধারিত সময়ে আর সালাত আদায় করবে না তখন তোমরা বাড়িতে পড়ে নিও। বুখারী মুসলিম। ওজুর পর পা মোছা যাবে কি? ওজুর পর পা মোছা যাবে, কোনো সমস্যা নেই। স্বামী স্ত্রী মিলে গোপনে রাতে অন্যের সমালোচনা করা যাবে কি? অন্যের সমালোচনা করা সব সময় হারাম। আপন বোনের মেয়েকে বিয়ে করা যাবে কি? আপন বোনের মেয়েকে বিবাহ করা হারাম। চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে। নিজের বোনের নিচে যত আছে সব হারাম। সহবাসের পর কি তায়াম্মুম করতে হবে? ওযু করা ভালো, ওযু না করতে পারলে তায়াম্মুম করে নেন, ভালো। তায়াম্মুম করে নিয়ে থাকেন, পড়েন, খাওয়া দাওয়া করেন। মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে না। 7 ভাগে কুরবানির কোনো দুনিয়াতে হাদিস নেই। 7 পরিবার আর 7 জন এক নয়। 7 জনের হাদিস আছে, 7 পরিবারের নেই। রুকু থেকে উঠে হাত বুকে বাঁধা যাবে না। আমরা দীর্ঘ 20 বছরের তদন্তে রুকু থেকে উঠে হাত বাঁধার কোনো হাদিস অবগত হতে পারিনি। ফেতরা টাকা দিয়ে দিব না, চাল দিয়ে? ফেতরা চাউল দিয়ে দিতে হবে, টাকা দিয়ে নয়। মানুষ টাকা দিয়ে ফেতরা আদায় করলে গুনাহগার হবে। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সারা পৃথিবীর মানুষই গুনাহগার। সৌদি আরব আমেরিকার সাথে কেন বন্ধুত্ব করছে? তুমি ঠেকাও, এটার কি আছে? কোন লোক আলেমের মাধ্যমে কিছু সাহায্য নিতে
চাইলে না পেয়ে তখন সুদ বা কিস্তির টাকা নিয়ে চলছে। জিনাত নিতে হবে না, সুদের টাকা উঠাতে হবে না, দেখবেন যে প্রয়োজনটা কমে গেছে। যেটা করতে চেয়েছিলেন টাকা নাই আর হবে না, হয়ে গেল। ব্যবসা করে চলতে পারে না, এমত অবস্থায় কাহারও সাহায্য চায়া পায় না। এই জন্য সব সদস্য অনীহা প্রকাশ করছে। এখন কি হবে? কিছুই হবে না, ধৈর্য ধারণ করো। পরিবার নামাজি ও পর্দাশীল ছিল। এখানে কোচিং ও স্কুলের মাস্টার পরিবারের সাথে মিশে বের করে নেওয়া মহিলা ও মেয়ে ছেলে অবাধ্য চলতে ধরেছে। কোচিং সেন্টারে পাঠাবেন না, যেখানে পুরুষের কাছে শিক্ষা আছে সেখানে তো ভাবে শিক্ষা হবে না, ওটা তো হবে একদিন। এসব জায়গায় মেয়ে পাঠাবেন না। মেয়ের জায়গা তো আছে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। আপনার ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানকে পরাজয় না করতে পারলে প্রতিষ্ঠানই চালাবো না। আপনাকে তো শতবার বলছি ইনশাল্লাহ, আপনি মনে করেন কি? আপনি তো 5-এর বাচ্চাকে মাইকেল মধুসূদন দত্ত বানাতে চেয়েছেন, ওটা তো আমি মনে করিনি। উন্নত মানের প্রতিষ্ঠানের জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছে, এখানে ছেলে মেয়ে রাখবেন কেন? আপনার পিয়ে মুকদ্দাস দাড়ি চাচে, আপনি কি দেখেন না? মোকাদ্দাম আমার পিয়ে নয়, আমি কাউকে পিয়ে হিসেবে ব্যবহার করিনি কোনোদিন। মোকাদ্দাসকে দাড়ি ছেড়ে, আব্দুল মোকাদ্দমকে দাড়ি ছেড়ে দিতে হবে, এ ব্যাপারে কোনো আপোষ নেই। একজন তালাক প্রাপ্তা মহিলার পুনরায় বিয়ে হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার দ্বিতীয় স্বামীও খুবই খারাপ। এ অবস্থায়ও বেনামাজি, তাই সে মহিলা নিজে থেকে কি স্বামীকে তালাক দিতে পারবে? জি, এই স্বামীর সাথে থাকতে হবে না, কোনো সমস্যা নেই, খোলা তালাক নিয়ে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিয়েতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কি মোহর দিয়েছিলেন তা আমাদের জানা নেই। মোহর দিতে হবে, এটা চূড়ান্ত। বর্তমান সময়ের বেশ কিছু আলেমেরা আহলে হাদিসদের কট্টরপন্থী বলে থাকে এবং বলেছে যে কট্টরপন্থী না হয়ে মধ্যম পন্থা হতে হবে। কিছুদিন আগে ঢাকা ডোমেস্টিক বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক চট করে এসে সালাম দিয়ে বলছে যে অত কঠিন ভাবে কথা না বললে হয় না, একটু নরম করে বললে হয় না। তা আমি বলছি আমি তো কোনোদিন নরম করে বলিনি, নরম করে কোনোদিন ভবিষ্যতে বলবো না ইনশাআল্লাহ। এখন যারা এই দেশীয় বিমানবন্দরে যত পুরুষ নারী আছে, জরিপে যদি আমার কথা মেনে চলে এর সংখ্যা বেশি না হয়, সারা বাংলাদেশে যত আলোচক আছে গড়ানে সবার চেয়ে যদি আমার বেশি কথা মেনে চলা সদস্য না হয়, আজকের এই মুহূর্তের জরিপে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। তখনও বলছে ঠিক বলেছেন, আমিও আপনার কথা শুনে পরিবর্তন হয়েছি, কিন্তু হয়েছে ঠিক, কিন্তু মাঝে মধ্যে খুব কষ্ট হয়, কথা কেন এত কঠিন, আমার কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোনোদিন নরম করে বলেননি। অতএব
কথা শক্ত করেই বলতে হবে, মানুষ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। শায়েখ সরকারি চাকরির ক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষক হিসাবে চাকরি করা যাবে কি? যায়, তবে আপত্তি আছে অনেক। মেয়েদের সাথে থাকতে হয়, মেয়েদের সাথে ওই কি প্রশিক্ষণ পরীক্ষায় যেতে হয়, তারপর বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়, সকালে কত কি বলা লাগে। রবি ঠাকুরের শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ